ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে উত্তর দিনাজপুর কোর্ট প্রসেস সার্ভার এক্সাম 2019-এর যে এক্সামটা হয়েছিল সেখানে টোটাল 25 কোশ্চেন ম্যাথস থেকে ছিল। ঠিক আছে, আমরা সেই 25 কোশ্চেন আজকে ডিসকাস করব। যেহেতু তোমার উত্তর দিনাজপুর কোর্টের এক্সাম রিসেন্টলি আছে, সেই জন্য প্রিভিয়াস ইয়ারে কীরকম টাইপের কোশ্চেন এসেছিলো, ঠিক আছে, সেটা জানাটা খুব জরুরি। ঠিক আছে, তবে গিয়ে তুমি একটা আন্দাজ পেতে পারো যে কীরকম টাইপের কোশ্চেন হতে পারে। ঠিক আছে, সেই জন্য চলো লেট স্টার্ট। তার আগে বলবো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, আর কোন কোন বিষয়ের উপর ক্লাস চাইছো বা কোন কোন চ্যাপ্টারের উপর বা কোনো ম্যাথস বা অন্যান্য কিছু, তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু সেই টাইপের ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে এ পারসন সোল্ড এ বক্স ফর রুপিস এত অ্যান্ড ইনকারেট এ লস অফ 6%, অ্যাট হোয়াট প্রাইস উড বি সোল্ড সো অ্যাজ টু আর্ন এ প্রফিট অফ 8%। মানে সে 6% লস, সে এত টাকায় বিক্রি করেছে, 6% লস হয়েছে, তাহলে 8% প্রফিট করতে গেলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে। ওকে, মানে দেখো 6% লস মানে হচ্ছে কি 100 - 6 কত, 94, তাহলে 94%-এরই ভ্যালু বলা আছে কত, 423। ওকে, তাহলে তোমার দরকার কি 8% প্রফিট মানে হচ্ছে 108%, 108%-এর ভ্যালু কত, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 423 ইন্টু হচ্ছে 108 বাই হচ্ছে গিয়ে 94, ব্যাস সেটাকে সিম্পলিফাই করো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, আচ্ছা আমরা তোমার এইখানে দেখো একটা জিনিস খেয়াল করো, তোমার কাটাকাটি করতে অনেক সময় চলে যাবে, সেই জন্য একটা জিনিস খেয়াল করতে পারো, এখানে ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, ডিজিটাল সাম মেথড দেখো তোমার এইখানে এই যে 108 মানে 8 একে 9, 9 মানে হচ্ছে 0, মানে এইটা 0, এদিকেরটা যাই হোক না কেন আলটিমেটলি তোমার 0 বাই সামথিং মানে 0ই হবে, তাহলে অ্যাকচুয়ালি যে অ্যান্সারটা হবে তার ডিজিটাল সাম 0 হবে। ওকে, তাহলে আমরা অপশান টেস্ট করি, যেটা ডিজিটাল সাম 0 সেটাই হবে আমার অ্যান্সার। ওকে, দেখো এখানে 5 5 10 2 12, 2 একে 3, এর ডিজিটাল সাম 3 হচ্ছে, তাহলে এটা অ্যান্সার হতে পারে না। এটা তো 5 হবে, এর ডিজিটাল সাম 5, তাহলে এটাও অ্যান্সার হতে পারে না। আর হচ্ছে গিয়ে এটা 9 মানে 0, তাহলে এটা ডিজিটাল সাম 4 হচ্ছে, এটাও অ্যান্সার হতে পারে না। পড়ে থাকলে এইটা দেখো, এটা কত হচ্ছে তোমার 6 4 10 আর 18, 18 8 একে 9 মানে হচ্ছে এর ডিজিটাল সাম 0 হচ্ছে, ব্যাস সেটাই অ্যান্সার। ওকে, তাহলে আমার যখনই বড় বড় গুণ দেখবে তখন ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করবে। ওকে, দেখো এইখানে তুমি একটু খেয়ালও করতে পারো যে শিওর হচ্ছি আমরা কিভাবে। 3 আসতে 24, 4 নিচে ধরো 4 আছে, 4 দিয়ে যদি উপরে 4 আছে তাহলে 4 6 24, হ্যাঁ ইউনিট ডিজিট 6 হবে, দেখো চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা গুণ না করে ডিজিটাল সাম মেথডটাও অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, যারা জানো এইটা কিন্তু খুব হেল্পফুল এই ডিজিটাল সাম মেথড, নাহলে পরীক্ষা হলে এইটা বসে বসে তোমাকে কাটাকাটি করতে হবে। ঠিক আছে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছে এ ফ্রুট সেলার বাইজ লেমন অ্যাট 2 for rupees অ্যান্ড সেলস দেম অ্যাট 5 for 3 rupees। আচ্ছা, মানে 1 টাকায় 2টো কিনেছে, কিনে সে 3 টাকায় হচ্ছে 5টা বিক্রি করছে, তাহলে তার গেন পার্সেন্ট কত। ওকে, তাহলে তুমি পার লেমনের হচ্ছে সিপি কত, তাহলে সিপি ইকুয়াল টু দেখো 2 for rupees মানে 1 টাকায় 2টো কিনেছে, তাহলে এক একটার দাম কত, তাহলে 1 টাকা বাই হচ্ছে 2 মানে 1/2 এত। আর হচ্ছে গিয়ে এসপি কত, এসপি হচ্ছে গিয়ে সে 5টা বিক্রি করেছে 3 টাকায়, তাহলে 3/5 হচ্ছে গিয়ে এসপি। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার এটাকে বিয়োগ করো, 3 আর 5 মাইনাস 1 এর 2 কত হচ্ছে, 3 2 6 মাইনাস 5 মানে হচ্ছে গিয়ে 1 এর 10, 1 এর 10 হচ্ছে গিয়ে তার প্রফিট, তাহলে 1 এর 10 কার সাপেক্ষে, প্রফিট কার সাপেক্ষে হয়, কস্ট প্রাইসের সাপেক্ষে, তাহলে বাই 1/2 ইন্টু হচ্ছে গিয়ে 100। ওকে, তাহলে এইটাও নিচে আছে, এইটাও নিচে, তাহলে হচ্ছে কি 2 5 10, তাহলে 5 20 100, তাহলে 20% হচ্ছে গিয়ে প্রফিট, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। কি বলেছে দেখো, বলেছে এ সেলস এ কার টু বি অ্যাট 10% লস, ইফ বি সেলস ইট ফর রুপিস 54,000 অ্যান্ড গেন্স 20%, দ্য কস্ট প্রাইস অফ দ্য কার ফর এ ওয়াটস। আচ্ছা, প্রথমে দেখো বি এত টাকায় বিক্রি করেছে, ঠিক আছে, তাহলে সে 20% গেন করেছে, তাহলে বির সিপি কত সেটা আমরা পেয়ে যাব, তাহলে সিপি অফ বি ইকুয়াল টু কত আগে বের করে নিই, তাহলে 54,000 ইন্টু হচ্ছে যেহেতু 20% গেন করেছিল,
তাহলে তোমার 100 বাই হচ্ছে গিয়ে তোমার 120। ওকে, তাহলে 0 0 কেটে দাও। তারপরে হচ্ছে গিয়ে তোমার 12 দিয়ে যদি একবারে কাটি, দেখো 12 5 60, 12 4 48, তাহলে থাকছে 6 0, 12 5 60, তাহলে হচ্ছে গিয়ে তোমার 45,000। তাহলে বি হচ্ছে গিয়ে 45,000-এ এর থেকে কিনেছিল, ঠিক আছে। এবার এ হচ্ছে এত টাকায় বিক্রি করে সে কী করেছিল, 10% লস করেছিল। তাহলে তার কস্ট প্রাইস সিপিটা পেয়ে যাব, ঠিক আছে। এটা ছিল 45,000 টাকা, কি সে হচ্ছে গিয়ে বিকে বিক্রি করেছিল, ঠিক আছে। তাতে সে কী করেছিল, 10% লস করেছিল। মানে বি এর সিপি মানে হচ্ছে এর এসপি, এর এসপি মানে 45,000 টাকা। তাহলে এর সিপি কত হবে, 45,000 ইন্টু হচ্ছে গিয়ে উপরে হচ্ছে গিয়ে কত তোমার 10% লস করেছিল, তাহলে 100 বাই হচ্ছে গিয়ে এটা 90 হবে, ঠিক আছে। 0 0 কাটো, 9 5 45, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার 50,000 টাকা হবে অ্যান্সার। তাহলে এর কস্ট প্রাইস ছিল 50,000 টাকা, মানে অপশান বি হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 4 বলেছে 2 bicycle were sold for rupees এত each, gaining 5% on one and losing 5% on the other. The gain or loss percent on the whole transaction. এই টাইপের কোশ্চেন জানো তোমরা, একটা X% লস আর একটা X% ক্ষতি, ঠিক আছে। দুটোর এসপি কিন্তু সেম। যখনই এরকম হয় তখন মোটের উপর কি হয় না, x²/100% এত পার্সেন্ট কী হয়, লস হয়, অলওয়েজ লস হয়, ঠিক আছে। তাহলে এখানে 5² বাই হচ্ছে গিয়ে 100 মানে 25/100 মানে হচ্ছে গিয়ে তোমার 0.25%, এত পার্সেন্ট কি লস, 0.25% লস, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, ইফ এ পার্সন সেলস এ শাড়ি ফর রুপিজ এত মেকিং এ প্রফিট অফ 30%, দেন কস্ট প্রাইস অফ দ্য শাড়ি। তাহলে 30% প্রফিটে বিক্রি করেছে এত টাকায়, তাহলে সিপি, তাহলে একবারে সিপি ইকুয়াল টু কত হবে না, হচ্ছে গিয়ে 5200 ইন্টু, দেখো তোমার যেহেতু ব্যাকওয়ার্ডে যাব, ঠিক আছে, তাহলে 100টা উপরে, নিচে হচ্ছে গিয়ে তোমার 30% প্রফিট, তাহলে নিচে 130, 0 0 13 4 52, ঠিক আছে। তাহলে 00, তাহলে হচ্ছে গিয়ে 4,000 টাকা, তাহলে কস্ট প্রাইস অফ দ্য শাড়ি হচ্ছে 4,000 টাকা, মানে অপশান বি হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, এ পার্সন ক্রসেস এ 600 মিটার লং স্ট্রিট ইন 5 মিনিট, হোয়াট ইজ দ্য স্পিড ইন কিলোমিটার পার আওয়ার। জাস্ট কিছুই নেই, ডিস্টেন্স কত 600 মিটার গেছে, আর হচ্ছে 5 মিনিটে তাকে সেকেন্ড করে নাও, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 5 × 60 এত সেকেন্ডে গেল, তাহলে ডিস্টেন্স বাই টাইম এটা কি মিটার পার সেকেন্ডে আমরা পেলাম। ওকে, একে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করার জন্য কি করতে হবে না, হচ্ছে গিয়ে 18/5 দিয়ে গুণ করে দাও, 18/5। ওকে, তাহলে এই 60 এটা কেটে গেল, তাহলে 10, 5 2 10, তারপরে হচ্ছে গিয়ে তাহলে 18 দিয়ে 36, 36/5, 5 7 35, আর হচ্ছে গিয়ে 5 দিয়ে 10, 7.2 কিলোমিটার পার আওয়ার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, দেখো বলেছে if a person walks at 14 km per hour instead of 10 km per hour, he would have walked 20 km more. The actual distance traveled by him. মানে অ্যাকচুয়ালি 10 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তার স্পিড। যদি সে 10 কিলোমিটার পার আওয়ার স্পিডে না গিয়ে 14 কিলোমিটার পার আওয়ার স্পিডে যায়, তাহলে সে 20 কিলোমিটার বেশি হাঁটে, ঠিক আছে। তাহলে আমরা দেখো এইখানে আমরা বলছে দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স। ওকে, অ্যাকচুয়াল ডিস্টেন্সটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখো প্রতি ঘন্টায় সে 10 কিলোমিটারে পার আওয়ার স্পিডে না গিয়ে 14 কিলোমিটার স্পিডে যদি যায়, ঠিক আছে, তাহলে সে 4 কিলোমিটার বেশি যাচ্ছে। তাহলে 4 কিলোমিটার বেশি যাচ্ছে কত ঘন্টায়, 1 ঘন্টায়, ঠিক আছে, 1 আওয়ারে। তাহলে 20 কিলোমিটার স্পিড বেশি যাবে কত ঘন্টায় না, হচ্ছে গিয়ে দেখো 4 5 20 মানে হচ্ছে গিয়ে 5 ঘন্টায়। ওকে, তাহলে অ্যাকচুয়ালি সে 5 ঘন্টা হাঁটবে। তাহলে অ্যাকচুয়াল ডিস্টেন্স বলেছে, তাহলে 10 হচ্ছে গিয়ে তার অ্যাকচুয়াল স্পিড, তাহলে 10 ইন্টু হচ্ছে গিয়ে 5 মানে হচ্ছে গিয়ে 50 কিলোমিটার হচ্ছে গিয়ে তার অ্যাকচুয়াল ডিস্টেন্স ট্রাভেলড বাই হিম। তাহলে অপশান এ হবে এখানে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, বলেছে এ অ্যান্ড বি ক্যান ডু এ বিট অফ ওয়ার্ক। এখানে বিট অফ ওয়ার্ক না পিস অফ ওয়ার্ক, যাই হোক ভেবে লাভ নেই। এ অ্যান্ড বি ক্যান ডু এ বিট অফ ওয়ার্ক ইন 12 days,
BC can do it 15 days, CA can do it 20 days. A alone complete the work in just কিছুই নেই, আমরা এটা টাইম অ্যান্ড এফিসিয়েন্সি মেথড দিয়ে করি। দেখো এ বি করে হচ্ছে গিয়ে তোমার 12 দিনে, মানে এ প্লাস বি করে হচ্ছে 12 দিনে, আর হচ্ছে বি প্লাস সি করে কত দিনে? 15 দিনে, আর সি প্লাস এ করে কত দিনে? না হচ্ছে গিয়ে 20 দিনে। ঠিক আছে, এই তিনটের এলসিএম বের করো। অবভিয়াসলি 60 হবে এলসিএম, এই 60 হচ্ছে গিয়ে টোটাল ওয়ার্ক। ওকে, এবার তাহলে এ আর বি এদের এফিসিয়েন্সি কত? না হচ্ছে গিয়ে টোটাল ওয়ার্ককে টাইম দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে গিয়ে টোটাল 60 ইউনিটের মধ্যে এ আর বি মিলে দুজনে প্রতিদিন কত ইউনিট করে? না 5 ইউনিট করে। 12 5 60, 15 4 60, আর হচ্ছে 20 3 60। ওকে, তাহলে টোটাল তিনজনের এফিসিয়েন্সি কি হবে? এইটা 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 তিনটে যোগ করো, বাই 2 দিয়ে ভাগ করো, কারণ কি এ দুবার আছে, বি দুবার আছে, সি দুবার আছে, তাহলে 5 4 9 3 12/2, মানে হচ্ছে গিয়ে তিনজনের এফিসিয়েন্সি হচ্ছে 12/2, মানে হচ্ছে গিয়ে 6 ইউনিট। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে সেই 6 ইউনিট থেকে এবার বলেছে কি তোমার এ অ্যালন ক্যান কমপ্লিট, শুধু এর এফিসিয়েন্সিটা বের করতে হবে। তাহলে বি সি এর এফিসিয়েন্সি কত? 4 ইউনিট, তাহলে এখান থেকে 4 ইউনিট বাদ দিয়ে দাও, তাহলে অ্যাকচুয়ালি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম 2 ইউনিট। ওকে, তাহলে টোটাল ওয়ার্ক কত? আমাদের 60 ইউনিট, তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে পার ডে 2 ইউনিট করে, তাহলে এর টাইম লাগবে 60/2, মানে হচ্ছে কি 30 ডে, মানে অপশান সি হবে অ্যান্সার। ওটা এটা তোমরা বেসিক ওয়েতেও করতে পারো। এরপরে আসছে কোশ্চেন নাম্বার 9, বলেছে এ বয় ওয়াজ আস্কড টু মাল্টিপ্লাই এ সার্টেন নাম্বার বাই 50, হি মাল্টিপ্লাইড ইট বাই 30 অ্যান্ড গট হিজ অ্যান্সার লেস দ্যান দ্য কারেক্ট অ্যান্সার বাই 400, দ্য নাম্বার টু বি মাল্টিপ্লাইড ওয়াচ। তাহলে ধরে নিই আমরা এক্স যদি অরিজিনাল নাম্বারটা ছিল, তাহলে এক্স ইন্টু তাকে 50 করার কথা ছিল, সে অ্যাকচুয়ালি করেছে কত? অ্যাকচুয়ালি এক্স ইন্টু 30 করেছে, তাতে সে কী করেছে? না 400 কম পেয়েছে, তাহলে এইটা মাইনাস এইটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে 400। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্সের ভ্যালু বের করতে হবে, তাহলে কত হচ্ছে? তাহলে 20x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 400, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 20, একটা শূন্য মানে হচ্ছে গিয়ে 20। ঠিক আছে, তাহলে দ্য নাম্বার টু বি মাল্টিপ্লাইড ওয়াচ 20, তাহলে অপশান বি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10, কি বলেছে? বলেছে 0.6 অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু 0.08 অফ অ্যানাদার নাম্বার, দ্য রেশিও অফ দ্য নাম্বার উইল বি। ঠিক আছে, মানে প্রথম নাম্বার দেখো একবারে করা যায় যে 0.08 ইজ টু হচ্ছে 0.6 করলে যা হবে সেটা অ্যান্সার। কী করে হচ্ছে দেখো, প্রথম নাম্বার সাপোজ এক্স যদি হয়, তাহলে এক্স ইন্টু 0.6 ইকুয়াল টু ওয়াই ইন্টু কত হবে? 0.08, তাহলে এইটাকে এক্স ইজ টু ওয়াই আমাদের দরকার, এক্স ইজ টু ওয়াই ইকুয়াল টু কত হবে? এইটা ইকুয়াল টু এইটা। ঠিক আছে, তাহলে দেখো এই পয়েন্ট যদি আমরা তুলে দিই, তাহলে এর পয়েন্ট তাহলে আলটিমেটলি কত হবে? তোমার 8:60 হবে। ঠিক আছে, তাহলে 4-এ কাটলে 4 2 8, 4 15 60, তাহলে হচ্ছে কি 2:15 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11, কি বলেছে দেখো, বলেছে 2 নাম্বারস ডিফার বাই 5 ইফ দেয়ার প্রোডাক্ট ইজ এত দ্য সাম অফ দ্য 2 নাম্বারস। আমরা ধরে নিই সংখ্যা দুটো হচ্ছে এক্স ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই, আমরা যদি এক্সটাকে বড় ধরি তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5 দেওয়া আছে, আর প্রোডাক্ট দেওয়া আছে মানে এক্স ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে কত? না হচ্ছে 3 3 6। ওকে, এবার সাম অফ দ্য নাম্বার চেয়েছে, মানে এক্স প্লাস ওয়াই চেয়েছে, তাহলে আমরা জানি দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, তাহলে হচ্ছে কি এ মাইনাস বি মানে হচ্ছে গিয়ে 5 স্কোয়ার প্লাস 4ab, তাহলে 4 ইন্টু 3 3 6, সিম্পলিফাই করো, 5 5 25, আর এটা হচ্ছে গিয়ে 4 6 24 4, 4 3 12 13 14 4, হাতে 1, 4 3 12 1 13। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো 5 4 9, 4 2 6, 1 3 6 9, তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত হবে? এর স্কোয়ার রুট করলে যেটা হবে সেটাই অ্যান্সার। আচ্ছা, প্রথমে দেখো তোমার 1 1 1, দেখো এটাকে স্কোয়ার করলে তো 21 হবে না, 1 1 1 ইউনিট ডিজিট এখানে 9 আছে, এর বর্গমূল করলে 3 আসবে। ঠিক আছে, বা হচ্ছে 9 আসবে। দেখো 28 28-এর বর্গ করলে 28 64, 4 হবে ইউনিট ডিজিট, এখানে 9 আছে,
তাহলে এইটা হবে না, এইটা হবে না, এটাও 1 আছে, এটাও হবে না, তাহলে পড়ে থাকলো একটা, অবভিয়াসলি এটা অ্যান্সার হতে বাধ্য। ওকে, তোমরা স্কোয়ার রুট করে দেখে নেবে, এটা 37ই হবে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 12 বলেছে ইফ 80% অফ এ ইকুয়াল টু 50% অফ বি অ্যান্ড বি ইকুয়াল টু x% অফ এ দেন ভ্যালু অফ এক্স ইজ। ঠিক আছে, আচ্ছা বি ইকুয়াল টু x% অফ এ, তাহলে একবারে আমরা দেখো এই পার্সেন্টেজ কেটে দিলাম, তাহলে একবারে আমরা লিখতে পারি বি ইকুয়াল টু কত হচ্ছে 80/50, তাহলে এ ইন্টু 80 হচ্ছে গিয়ে 50। ওকে, পার্সেন্টেজে কনভার্ট করতে বলেছে, তাহলে ইন্টু 100 করে দাও। ওকে, তাহলে 50 2 100, তাহলে হচ্ছে গিয়ে এ ইন্টু কত হচ্ছে 8 2 16, 160%, তাহলে অপশান সি হবে অ্যান্সার। বলছে দেন দ্য ভ্যালু অফ এক্স, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে 160, মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 13, কি বলেছে ইফ এক্স ইজ 80% অফ ওয়াই হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই। একই টাইপেরই কোশ্চেন, বলেছে ইফ এক্স ইজ 80% অফ ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু বলেছে ওয়াই ইন্টু 80/100। ওকে, তাহলে এখানে বলেছে হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু তাহলে কত হচ্ছে দেখো তোমার এক্স ইন্টু হচ্ছে কত 100/80। ঠিক আছে, তাহলে এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, মানে ইন্টু 100 করে দাও, তাহলে 0 0 4 কাটো, 4 2 8, 4 25 সঙ্গে 100, আর হচ্ছে 2 কাটলে 2 5 10, তাহলে 25 5 125, তাহলে এক্স ইন্টু 125%, তাহলে অ্যান্সার হবে অপশান ডি। হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই, তাহলে 125%। এরপরে আসি কোশ্চেন নাম্বার 14, কি বলেছে ইন এ টাউন দ্য পপুলেশন ওয়াজ 8000, ইন 1 year male population increased by 10% and female population increased by 8%, but in total the population increased by 9%, the number of males in the town. জাস্ট মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করে দাও। এখানে মেল হচ্ছে গিয়ে তোমার কি 10% ইনক্রিজ করেছে, আর হচ্ছে গিয়ে ফিমেল হচ্ছে গিয়ে কত না হচ্ছে গিয়ে তোমার কত ফিমেল হচ্ছে 8% ইনক্রিজ করেছে, কিন্তু মোটের উপর হচ্ছে 9% ইনক্রিজ করেছে। ব্যাস, কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করে দেখো 1:1 হবে। ঠিক আছে, তাহলে মেল ফিমেল হচ্ছে 1:1, মানে সমান সমান। দ্য নাম্বার অফ মেলস বলেছে টোটাল যদি 8000 হয়, তাহলে হচ্ছে কি অর্ধেক মেল অর্ধেক ফিমেল, তাহলে 4000 হবে গিয়ে মেল, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15, বলেছে ইন অ্যান এক্সামিনেশন দেয়ার আর 1000 বয়েজ অ্যান্ড 800 গার্লস, 60% অফ দ্য বয়েজ অ্যান্ড 50% অফ দ্য গার্লস পাস, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেট ফেইল্ড। ঠিক আছে, তাহলে দেখো 60% বয় পাস করেছে। ঠিক আছে, তাহলে 40% বয় ফেল করেছে, তাহলে 1000-এর 40%, তাহলে 1000-এর 40% কত 1000-এর 40% মানে হচ্ছে গিয়ে তোমার 400 জন ফেল করেছে বয়, প্লাস হচ্ছে গিয়ে তোমার গার্লসদের হচ্ছে 50% পাস করেছে, তাহলে 50% ফেল করেছে, মানে হচ্ছে 800-এর 50% মানে হচ্ছে কি 400, তাহলে টোটাল ফেল করেছে 400 বয় 400 গার্লস, মানে টোটাল 800 জন ফেল করেছে। আউট অফ কতজন টোটাল বলেছে ফাইন্ড দ্য পার্সেন্ট অফ দ্য ক্যান্ডিডেট ফেইল্ড, মানে টোটাল ক্যান্ডিডেট কত দেখো 1000 আর এখানে 800 1800, তাহলে 800 বাই হচ্ছে কি 1800 ইন্টু 100 করে দাও, তাহলে এটা এত পার্সেন্ট হচ্ছে ফেল করেছে। ঠিক আছে, তাহলে দুটো শূন্য কাটলো, এই দুটো শূন্য কাটলো, তোমার 2 কাটো, 2 9 18, আর এটা হচ্ছে গিয়ে তোমার 400। ঠিক আছে, 9 দিয়ে কাটাকাটি করো, 9 4 36, আবার হচ্ছে 4 শূন্য, 9 4 36, আবার হচ্ছে গিয়ে 4, মানে 44.4%, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 16, কি বলেছে এ ট্রেডসম্যান মার্কস হিজ গুড অ্যাট 10% above দ্য কস্ট প্রাইস, ইফ হি অ্যালাউস হিজ কাস্টমার 10% ডিসকাউন্ট অন দ্য মার্কেট প্রাইস, হাউ মাচ প্রফিট অর লস ডাজ হি মেক। দেখো কোনো জিনিসকে প্রথমে 10% হচ্ছে গিয়ে মানে x% হচ্ছে গিয়ে কী করছে ইনক্রিজ করে দিচ্ছে, তারপরে আবার x% ডিক্রিজ করছে, মানে ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে মোটের উপর কি হবে আমরা জানি এটা কোনো জিনিসকে x% ইনক্রিজ পরে x% ডিক্রিজ, তাহলে মোটের উপর হয় কি x² 100%, এত পার্সেন্ট কী হয় ডিক্রিজ হয়, তাহলে এখানে হবে গিয়ে তোমার 10 × 10 মানে 100/100, মানে হচ্ছে 1% কী হবে ডিক্রিজ হবে, তাহলে 1% লস হবে উনার, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 17, কি বলেছে সাম অফ মানি ডাবলস ইটসেলফ অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ইন 15 years, ইন হাউ মেনি ইয়ার্স ইট উইল বি
বিকাম 8 টাইমস। দেখো ডাবলস মানে 2 টাইমস হয় হচ্ছে গিয়ে 15 ইয়ার্সে, এইটা কিন্তু সবসময় দেওয়া থাকবে। এবার চাইবে কি বলতো, এই যে 8 টাইমস, এই যে 8 একে তোমাকে এই যে 2 এর পাওয়ার আকারে লিখতে হবে। 8 মানে কি 2 কিউব, তাহলে অ্যান্সার হবে এই যে পাওয়ারটা হলো, আর 2 ডাবল হয় কত দিনে, সেই দুটোকে গুণ করতে হবে, করলে যে অ্যান্সার হবে সেটা হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এখানে 15 3 45, তাহলে 45 বছরে ওই টাকাটা হচ্ছে 8 টাইমস হবে। ওকে, তাহলে এখানে অপশান বি হবে অ্যান্সার। এখানে যদি বলতো 16 গুণ কত সময় হবে, তাহলে কি করতাম 16 মানে কত 2 টু দি পাওয়ার 4, তাহলে 15 4 60 বছর হতো অ্যান্সার। ওকে, মানে 2 এর পাওয়ার আকারে এক্সপ্রেস করতে হবে, করে ওই পাওয়ারটাকে ডাবল যত দিনে হয় তার ইয়ারের সঙ্গে গুণ করলে যেটা হবে সেটা হবে তোমার অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18। দেখো এটা একটা সিম্পলিফিকেশানের কোশ্চেন দিয়েছে। দেখো দুটোই সেম, এটাও যা এটাও তা। ওকে, দেখো তাহলে আমরা করি, ভিতরেরটা আগে ক্যালকুলেট করি। প্রথমে আছে 5 টু দি পাওয়ার দেখো 9 আছে পাওয়ার, তারপরে এই যে এই 6টা, এটা 6টা মানে কি ইন্টু 1/6, এইটা যা হলো, তার আবার বাইরে 3 আছে, তাহলে ইন্টু আবার 1/3, এটা গেল। আর বাইরের আছে 4 পাওয়ার, ঠিক আছে, সবসময় বাইরের পাওয়ার ভিতরের পাওয়ার গুণ হবে, তাহলে ইন্টু 4, ব্যাস। এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে দেখো, তাহলে হচ্ছে গিয়ে তোমার 3, আর এইখান থেকে একটা 3 নিয়ে নেবো, 2 থাকবে, মানে এই 9 চলে গেল, আর 2 2 এ 4, তাহলে আলটিমেটলি একটার ভ্যালু হচ্ছে গিয়ে তোমার থাকছে 5 স্কোয়ার। সিমিলারলি আর একটা হবে 5 স্কোয়ার, তাহলে আমাদের অ্যান্সার হবে কি 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, মানে হচ্ছে গিয়ে 5 টু দি পাওয়ার পারে কি যোগ হয়ে যাবে, 5 টু দি পাওয়ার 4 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 19। বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি অন এ সার্টেন সাম অফ মানি ফর 2 ইয়ার অ্যাট 4% পার অ্যানাম ইজ এত, দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য সেম সাম ফর দ্য সেম রেট ফর দ্য সেম পিরিয়ড। ঠিক আছে, মনে রাখবে 2 বছরের ক্ষেত্রে, হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, অনলি ফর 2 ইয়ার্স, কিন্তু সিআই বাই হচ্ছে এসআই, 2 বছরের ক্ষেত্রে ইকুয়ালটি কি হবে 200 প্লাস আর বাই হচ্ছে গিয়ে 200, হ্যাঁ, মানে এসআই হচ্ছে 200 আর হচ্ছে সিআইটা 200 প্লাস আর, এই দুটো রেশিও আর কি। তাহলে এখানে তুমি বসিয়ে দাও, ঠিক আছে, তাহলে সিআই হচ্ছে গিয়ে কত 102, 102, আমাদের এসআই বের করতে হবে ইকুয়াল টু, তাহলে আর হচ্ছে 4%, মানে হচ্ছে 204 বাই হচ্ছে গিয়ে 200, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার 102 বাই হচ্ছে গিয়ে 100, তাহলে বুঝতেই পারছো। তাহলে কম্পেয়ার যদি করি তাহলে এসআই ইকুয়াল টু কত হবে 100, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 20। কি বলেছে, বলেছে ইফ এইচ টু বি ইকুয়াল টু হতো, বি টু সি ইকুয়াল টু হতো, তাহলে এইচ টু সি কত, জাস্ট কিছুই নেই, হ্যাঁ 7/9 প্রথমটাকে লেখো, ইন্টু হচ্ছে গিয়ে পরেরটা 15/7, ব্যাস, এটাকে সিম্পলিফাই করে যা হবে সেটা অ্যান্সার। 7 7 কেটে গেল, 3 3 3 9, 3 5 15, তাহলে হচ্ছে গিয়ে 5:3 হবে তোমার অ্যান্সার, 5:3, মানে অপশান এ অ্যান্সার। কী করে হচ্ছে দেখো, শর্টকাট নিয়ম, মানে এ বাই বি একটা প্রথমটা, পরেরটা হচ্ছে বি বাই সি। দেখো এটা যখনই আমরা গুণ করবো বি কেটে যাবে, তো পড়ে থাকবে না এ বাই সি, সেই জন্যই আমরা এটাকে ফ্র্যাকশন আকারে লিখবে, এটাকে ফ্র্যাকশন আকারে লিখবে, লিখে গুণ করে দেবে, কাটাকাটি করে যা হবে সেটা হচ্ছে এইচ টু সি, প্রথমটা আর শেষটা রেশিও পেয়ে যাবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21। কি বলেছে, দ্য ব্রেথ অফ এ রেক্টাঙ্গুলার হল ইজ 3/4 অফ ইটস লেন্থ। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে তোমার লেন্থ ইজ টু ব্রেথ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে তোমার 4:3। দ্য এরিয়া অফ দ্য ফ্লোর ইজ এত, দেন দ্য ডিফারেন্স বিটুইন দ্য লেন্থ অ্যান্ড দ্য ব্রেথ অফ দ্য হল। আমরা লেন্থ ব্রেথ একটাকে আমরা 4x ধরে নিলাম, আর একটা হচ্ছে গিয়ে 3x, তাহলে এরিয়া কী হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই দুটোর গুণফল বলছে 768। চেয়েছে কি, দেন দ্য ডিফারেন্স বিটুইন দ্য লেন্থ অ্যান্ড দ্য ব্রেথ অফ দ্য হল। দেখো এদের লেন্থ ব্রেথের ডিফারেন্স কত এক্স, তাহলে এইটার ভ্যালু যদি এইটা হয় তাহলে এক্সের ভ্যালু কত হবে সেটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার, আচ্ছা তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 3 12 দিয়ে ভাগ করো, 12 6 72, আর হচ্ছে গিয়ে থাকছে কত 4 আর 12 4 48, তাহলে বুঝতেই পারছো এক্স ইকুয়াল টু কত হবে 8 হবে। ঠিক আছে, তাহলে 3x আর 4x এর ডিফারেন্স কত এক্স, সেই এক্স ইকুয়াল টু 8, তাহলে 8 মিটার হবে আমাদের অ্যান্সার, অপশান এ অ্যান্সার।
ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22, বলেছে এ কোনিক্যাল ভেসেল হুজ ইন্টারনাল রেডিয়াস ইজ 12 সেন্টিমিটার অ্যান্ড হাইট 50 সেন্টিমিটার ইজ ফুল অফ লিকুইড, দ্য contents are emptied into a conic cylindrical vessel with radius internal 10 cm. The height of the liquid rises in the cylindrical vessel. ঠিক আছে, দেখো সিলিন্ড্রিক্যাল ভেসেলের তোমার ভলিউম কি হবে, তোমার ফর্মুলা কি, সিলিন্ডারের ভলিউম পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার, আর মানে হচ্ছে গিয়ে 10 সেন্টিমিটার বলেছে রেডিয়াস, তাহলে 10 স্কোয়ার ইন্টু এইচ মানে লেভেল কতটা উঠবে আমরা জানি না, ইকুয়াল টু কী হবে কোনিক্যাল ভেসেলের তোমার ভলিউম কত না হচ্ছে গিয়ে 1/3 পাই আর স্কোয়ার এইচ, রেডিয়াস হচ্ছে 12, তাহলে এত ইন্টু 12 স্কোয়ার ইন্টু এইচ বলেছে, হাইট বলেছে 50 সেন্টিমিটার, তাহলে 50, ব্যাস এখান থেকে সিম্পলিফাই করো, দেখো পাই পাই কেটে গেল, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার এখানে 10 10 100 আর এটা হচ্ছে 50, 50 2 100, ঠিক আছে। আর এখানে ধরো তোমার 12 ইন্টু 12 মানে 144, তাহলে অ্যাকচুয়ালি এইচ ইকুয়াল টু হবে গিয়ে 144 বাই হচ্ছে গিয়ে 3 আর ওই 2টা এদিকে আসবে 6, ঠিক আছে, এই সরি 3 আর 2 আসবে, মানে 6 দিয়ে ভাগ করো 144কে, 6 6 2 12, 6 4 24, তাহলে 24 সেন্টিমিটার হচ্ছে গিয়ে হাইট মানে লিকুইডটা রাইজ করবে। ওকে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 23, কি বলেছে 2 pipes AB can fill a tank in 20 minutes and 30 minutes respectively. If both pipes are open together, the time taken to fill the tank. খুব ইজি কোশ্চেন, জাস্ট কিছু নেই, দুটোর গুণ বাই দুটোর যোগ, তাহলে 20 ইন্টু 30 বা হচ্ছে 20 প্লাস 30 মানে হচ্ছে গিয়ে 50, 0 0 কাটলো 5 5 4 20, 4 3 12, তাহলে 12 মিনিট লাগবে দুটো মিলে একসঙ্গে মানে কাজটা করলে, তাহলে 12 মিনিট লাগবে, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 24, কি বলেছে দেখো, বলেছে ইফ 6 men and 8 boys can do a piece of work in 10 days and 26 men and 48 boys can do the same work in 2 days, the time taken by 15 men and 20 boys to do the same type of work will be, ঠিক আছে। জাস্ট কিছু নেই, প্রথমে দেখো আমরা এই যে 6 জন মেন আর 8 জন বয় কত দিনে করে, 10 দিনে করে, তাহলে আমরা 6 AM প্লাস হচ্ছে গিয়ে 8 বয়, ঠিক আছে, কত দিনে কাজটা করে, 10 দিনে, তাহলে এত ইন্টু 10 ইকুয়াল টু হচ্ছে 26 জন মেন আর হচ্ছে 48 বয়, তাহলে 26 AM প্লাস হচ্ছে গিয়ে 48 বয় ইন্টু কত দিনে করে, 2 দিনে কাজটা করে, তাহলে ইন্টু 2, এখান থেকে আমরা কতজন ম্যান ইকুয়াল টু কতজন বয় সেইটা আমরা পেয়ে যাব। তারপরে যে কোনো একটাকে ধরো এইটাকে আমরা পুরো বয়ে কনভার্ট করব, আর যেটা চেয়েছে সেটাকেও পুরো বয়ে কনভার্ট করে এবার আমরা বের করব। ওকে, আচ্ছা প্রথমে এটা ক্যালকুলেশন কাটাকাটি করে নিই, দেখো এখান থেকে 2 একটা যদি কাটি তাহলে 2 5 10, আবার দেখো এইগুলো থেকে একটা 2 আমরা কাটতে পারি, ঠিক আছে, কাটলে এইটা দাঁড়াবে তোমার হচ্ছে গিয়ে 13M প্লাস হচ্ছে গিয়ে তোমার 24 বয়, 2 দিয়ে কাটছি, এটাকেও 2 দিয়ে কাটলে তোমার কত হবে, এটা হচ্ছে গিয়ে 3 হবে আর এটা হচ্ছে গিয়ে তোমার 4 হবে, তারপর 5 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 5 দিয়ে গুণ হলে 5 3 15M প্লাস হচ্ছে গিয়ে 5 4 20, 20 বয়, ব্যাস। তাহলে এইটা ইকুয়াল টু এইটা, তাহলে এখান থেকে দেখো 2M ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 4 বয়, মানে অ্যাকচুয়ালি একজন ম্যান হচ্ছে 2 জন বয়ের সমান। ওকে, তাহলে প্রথমে আমরা এইটুকুটে কনভার্ট করে নিই পুরো বয়ে, 6 জন ম্যান আর 8 জন বয়, মানে কত 6 2 12 জন, 12 জন বয়, মানে 6 জন ম্যান মানে 12 জন বয় আর হচ্ছে 8 জন বয়, মানে হচ্ছে কি টোটাল 20 বয়, 20 বয় একটা কাজ করে কত দিনে না 10 দিনে। ওকে, এবার হচ্ছে কি এই যে 15 জন ম্যান আর হচ্ছে 20 জন বয়, তাহলে 15 জন ম্যান মানে 15 দিয়ে 30, 30 জন ম্যান, ঠিক আছে, সরি 30 জন বয়, 15 জন ম্যান মানে 30 জন বয় হয়ে গেল, আর 30 20 50, তাহলে 50 জন বয়, 50 জন বয় কাজটা কত দিনে করবে, ব্যাস সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে এত ইন্টু 20 বাই হচ্ছে গিয়ে 50। ওকে, কারণ এটা কিন্তু এর ক্ষেত্রে কিন্তু এটা 10 বাই 20 হবে না কিন্তু, হ্যাঁ, এটা যেন মাথায় থাকে। তাহলে ব্যাস এটাকে সিম্পলিফাই করো, তাহলে 0 0 কেটে গেল, 5 5 4 20। ওকে, তাহলে 4 দিন হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 25, কি বলেছে দেখো, বলেছে এ বয় রাইড হিজ বাইসাইকেল
10 kilometer at an average speed of 12 kilometer per hour and again travels 12 kilometer at an average speed of 10 kilometer per hour. His average speed for the entire trip is approximately. দেখো এখানে তোমার ডিস্টেন্স দেওয়া আছে, দুটোর ক্ষেত্রে কিন্তু সেম ডিস্টেন্স নয়, সেই জন্য এখানে এভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে গিয়ে কি না হচ্ছে গিয়ে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে গিয়ে টোটাল টাইম। ওকে, তাহলে টোটাল ডিস্টেন্স কত দেখো, প্রথমে এ বয় রাইড হিজ সাইকেল 10 কিলোমিটার অ্যাট অ্যান এভারেজ স্পিড অফ 12 কিলোমিটার। ঠিক আছে, প্রথমে হচ্ছে গিয়ে 10 কিলোমিটার গেছে, পরে হচ্ছে 12 কিলোমিটার, তাহলে পরে হচ্ছে গিয়ে টোটাল 12, তাহলে হচ্ছে কি টোটাল ডিস্টেন্স কত 10 + 12। এবার টোটাল টাইমটা দেখো, 10 কিলোমিটার গেছে 12 কিলোমিটার স্পিডে, তাহলে টাইম কত লেগেছে 10/12 প্রথমটার টাইম প্লাস দ্বিতীয়টার টাইম কত 12/10। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, যা হবে সেটাই হচ্ছে গিয়ে তোমার এভারেজ স্পিড। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার উপরে হচ্ছে গিয়ে তোমার 22, নিচে হচ্ছে তোমার লসাগু হচ্ছে গিয়ে কত 60, 12 × 5 = 60, মানে হচ্ছে গিয়ে 50, আর হচ্ছে গিয়ে তোমার 12 × 5 = 60, আর 10 × 6 = 60, 12 × 6 = 72, 72, আর উপরে তো চলে গেল তোমার 60। তাহলে ইকুয়াল টু হচ্ছে 22 × 60 বাই হচ্ছে নিচে হচ্ছে 7 × 5 = 12, মানে হচ্ছে গিয়ে তোমার 122। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার কাটাকাটি করো, তাহলে হচ্ছে গিয়ে ধরো 2 এ যদি কাটি 2 × 6 = 12, 2 × 1 = 2, আর এটা হচ্ছে গিয়ে 2 × 2 = 11, মানে হচ্ছে গিয়ে তোমার 660 বাই হচ্ছে গিয়ে তোমার 61 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো প্রথমে 61, 1 × 61 থাকছে কত তোমার 50, মানে হচ্ছে গিয়ে তোমার 9 যাবে। হ্যাঁ, এরপরে মানে 0 হবে, 50-এ তো ভাগ যাবে না, সেই জন্য 0 হলো 10 পয়েন্ট, এরপরে 9 আর কি। ঠিক আছে, 9 বা তার থেকে একটু কম আর কি, মানে 10 পয়েন্ট সামথিং হবে। বাট দেখো তোমার 500 মানে হচ্ছে গিয়ে 6 × 8 = 48, 6 × 9 = 54, 8-এ যাবে, তাহলে 10.8 হবে আর কি অ্যাপ্রক্সিমেটলি যেহেতু বলেছে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।